অন্যের মাতৃত্ব সুরক্ষিত করেন তিনি, অথচ সেই আশাকর্মীরই কি তাহলে মা হওয়ার অধিকার নেই? তার জন্য কি নয় এই স্বাস্থ্য ব্যবস্থা? এমনই প্রশ্ন তুলে দিলেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমতারা খাতুন। কেন এমন প্রশ্ন তুললেন তিনি? শুধুমাত্র তাঁর এই প্রশ্ন তোলাও নয়, আশাকর্মীদের জন্য অনুদান নয়, বাজার দরের নিরিখে ন্যূনতম মজুরি, নির্দিষ্ট বেতন ভাতা এবং স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি সহ আর কি বললেন তিনি দেখুন, শুনুন। আগামী 22শে আগস্ট আশাকর্মীদের কালীঘাট অভিযানের বিষয়টি নিয়ে #লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে ইসমতারা খাতুন আর কি বললেন। আমরা আশাকর্মীদের মূল দাবি, যেগুলো খুবই ন্যায্য দাবি, যে দাবি সরকারের কাছে আমরা বারবার রেখেছি, তারা অস্বীকার করতে পারে, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার। আমাদের দাবি হচ্ছে সরকারি পরিষেবা ক্ষেত্রে এরকম একটা গুরুত্বপূর্ণ পরিষেবা দেয়, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে, কোনো ফরম্যাট নয়, কোনো অনুদান নয়, তার একটা নির্দিষ্ট বেতন ভাতা বাঁচার মতন সেটা দিতে হবে। বাজার দরের নিরিখে তার ন্যূনতম বেতন একসময় ছিল, আমরা এই ইউনিয়ন গঠন করে যখন আন্দোলন শুরু করি তখন ছিল বাজার দরের নিরিখে 16,000, আজকে বাস্তবিক বাজার দরের নিরিখে সেটা হচ্ছে 38,000। কিন্তু সর্বসম্মতভাবে আমরা সর্বভারতীয় ক্ষেত্রে এই দাবি আমাদের বাজার দরের নিরিখে 26,000 টাকা ভাতা দিতে হবে, সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে। যে আশাকর্মী অন্যের মাতৃত্ব সুরক্ষিত করে, অন্যের মাতৃত্ব, সে যাতে সুস্থ সন্তানের জন্ম দেয়, সে যাতে তারপরে তার শরীর বাঁচিয়ে সে সুস্থ থাকতে পারে, এটা সে মোটিভেটেড করে। কিন্তু এই আশাকর্মী যখন সে মা হবে, তার কোনো ছুটি নেই, সে কয়েকদিন বাদেই বেরিয়ে গিয়ে সে মোটিভেটেড করবে, মায়েদেরকে বলবে তুমি 6 মাস বেরোবে না, ভারী জিনিস তুলবে না, ভারী কাজ করবে না। এই আশাকর্মীর জন্য তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থা নয়, সরকারি এই ব্যবস্থা। অন্যান্য বহু কর্মী যারা মাতৃত্বকালীন ছুটি তাদের 6 মাস, তাহলে আশাকর্মী কি তার মা হওয়ার অধিকার নেই? তার ছুটির কি প্রয়োজন নেই? তার স্বাস্থ্য দেখার দায়িত্ব কি সরকারের নেই? সরকারি কর্মীরা যে সমস্ত ছুটি পায়, আশাকর্মী কেন সেই ছুটি পাবে না? সেই ছুটির দাবিও আমাদের আছে, সমস্ত ছুটি আশাকর্মীর জন্য বরাদ্দ করতে হবে। আশাদের কালীঘাট অভিযান #লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারের পরবর্তী অংশে ইসমতারা খাতুন কি বলেছেন তা দেখুন, শুনুন তৃতীয় পর্বে। প্রতিটি পর্ব খুঁজে পেতে যাতে সুবিধা হয় দর্শক শ্রোতাদের, তার জন্য ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দেওয়া থাকছে। এই লিংকে একই জায়গায় থাকছে প্রতিটি পর্ব।